রমজান আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা সবসময় ধর্মীয় বা গাম্ভীর্যের মাধ্যমে এই মাসটি আমরা পালন করি। এই মাসে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো খুবই ইতিবাচক রাজনীতি করছে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। আমি মনে করি প্রত্যেকটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে এরকম ইতিবাচক রাজনীতি করলে শিক্ষার্থীরাও আর শিক্ষার্থীদের স্বার্থটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। আমি এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। যারাই যে সকল ছাত্র সংগঠন এরকম কাজ করছে আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আর এর বাইরে আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমরা যারা ছাত্রদলটি এখন আসলে করছি তারা এই জেনারেশনের কেউ আসলে বিএনপিকেও অতীতে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখিনি। সুতরাং রাষ্ট্র ক্ষমতার যে ছাত্র সংগঠন ছাত্রলীগ নামে যে দানব সংগঠনটি অতীতে শিক্ষার্থীদের উপর যে জুলুম করেছে, নির্যাতন করেছে, পিটিয়ে মেরে ফেলেছে, গেস্টুন নির্যাতন, জোর করে মিছিল নেয়া, এরকম সংস্কৃতি বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ঘটবে না। গণ অভ্যুত্থান একটা ইতিবাচক রাজনীতির মাইল ফলক। আমি মনে করি এই গুণে ধরা, এই গতানুগতিক, এই সন্ত্রাসের রাজনীতি 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এটি পরিসমাপ্তি ঘটেছে। কেউ যদি প্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরাই রাস্তায় নেমে সেই প্যাসিবাদের বিপক্ষে কথা বলবে, রাজপথে সক্রিয় হবে। আমি মনে করি এরকম কোনো বিষয় আসলে ঘটবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচক রাজনীতি করছে। আমি মনে করি যে ইতিবাচক রাজনীতিতে শিক্ষার্থীরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে শিক্ষার্থীরা আস্থা রাখবে বলে আমি মনে করি। ভাইয়া, ছোট্ট একটা কোশ্চেন ছিল, খুব